জাহিদ ভাই কি মনে হয়? মানে চাঁদাবাজি বাংলাদেশে থাকবে আর অনেক দিন। জুলাইকে নিয়ে না, জুলাই আসুক না, যেমন থাকুক হবে। আমাদের রেন্ট সিকিং এর একটা অর্থনীতি আছে, আজকে সেই হিসাবটা বলার যথেষ্ট সময় নেই, খুব খারাপ শোনাবে। কিন্তু আমাদের এরকম একটা বিরাট অর্থনৈতিক ব্যবস্থার একটা বিরাট অংশ এটার উপরে, ইনফর্মাল এইসবের উপরে ডিপেন্ড করে আছে। আমরা যেটা দেখতে চাইবো ভবিষ্যতে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সাথে এগুলো ধাপে ধাপে কমবে। কিন্তু আবারও তুষার ভাই খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন যে একটা মেজর অংশ, আমি ধারণা করি এর মধ্যে এনারাও আছেন। বিএনপি লোকজন চাঁদাবাজি করে, এটা বিএনপি নিজেরও স্বীকৃতি আছে, কারণ বিএনপি প্রচুর মানুষকে বহিষ্কার করেছে। তার মানে সে নিজেও স্বীকৃতি দেয়, এবং সে, আমরা এক্সপেক্ট করবো কোনোদিন সে যদি ক্ষমতায় আসে, যখন তার হাতে আইন শাসন বিচার এগুলো সব থাকবে, সে ওইসব ব্যবস্থাও নেবে, সেটা আমরা দেখতে চাই। কিন্তু ওই একই কথা পুনরায়, যে আপনি আমার উপরে যে এক্সপেকটেশন তৈরি করেছেন, আপনি অন্য চাঁদাবাজি করে বলে আমি করব, এমনকি জামাতের 6 জন, ধরুন আমি জামাতের এই 6 জনকে বিএনপির তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই, কারণ তার ব্র্যান্ডিং হচ্ছে সৎলোকের শাসন চাই। তো এই সৎলোকের শাসন চাওয়া ব্র্যান্ডিং করা দলটা 6 জন চাঁদাবাজিতে যাবে কেন? এবং তাদের আমির, তাদের এই যে যেদিন উনি ওই যে সোহরাওয়ার্দীতে সমাবেশ করলেন, সেদিন তিনি বক্তৃতার মধ্যে চাঁদাবাজদেরকে ভোট না দেওয়া, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন। এবং আমরা আসলে সেটাই দেখতে চাই, যে এটাকে আসলে সহজ করে সবার মধ্যে এইটাই ঘটবে স্বাভাবিক করার কোনো উপায় নাই। কষ্ট করে উপার্জিত অর্থ অন্যকে আমাকে দিয়ে দিতে হবে চাইলেই সেই চাঁদাবাজদের হাতে, সেই দিনের জন্য মানুষ নিশ্চয়ই বারবার প্রাণহুতি দেয় না। আমরা চাই দেশটা আসলেও সুস্থভাবে সামনে বাড়ুক। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।